আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে রমজান মোবারক। আমি আজকে আবারও নিয়ে আসছি আপনাদের সাথে একটা মজাদার রেসিপি। এটা হলো তেহারি। এটা হলো গরুর মাংসের তেহারি। তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখতে পারতেছেন এখানের মধ্যে আমি সবগুলো তেল এবং মশলা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, তারপর গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা সবগুলো দিয়ে কিন্তু একসাথে ভেজে নিয়েছি। তারপর এখানের মধ্যে অ্যাড করতেছি গরুর মাংস। আগে থেকেই গরুর মাংস অ্যাড করে নিয়েছি। তারপর দেখতে পারতেছেন এইখানে আমি রাঁধুনি রেডি মিক্স তেহারি মশলা একটা রাখছি। তারপর মাংসগুলো কষানো হয়ে গেছে। মাংসগুলো কষানোর পর এখানের মধ্যে আমি অ্যাড করে দেব এই রাঁধুনি তেহারি মশলাটা। রেডিমিক্স যে মশলাটা আছে সত্যি আসলে অসাধারণ। এটা আমাদের বাংলাদেশের ব্র্যান্ডের রাঁধুনি। তো সত্যি বলতে কি আমার কাছে অনেক সুস্বাদু লাগছিল। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, দেখবেন অবশ্যই অনেক মজা লাগবে। তো এখন আমি আবারও দেখে দিলাম, তারপর আবারও দেখে নিচ্ছি এগুলো কেমন হলো। তো মশলার সাথে মাংসগুলো একদম কষে গিয়েছে। তো আবারও আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। তারপর এখানের মধ্যে এড করতেছি সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে সামান্য জাল করে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করব আলু। আলুগুলো কিন্তু আমি এভাবে টুকরো টুকরো করে রাখছি। তো অবশ্যই আপনারা আস্ত আলু চাইলেও দিতে পারেন। তারপর আলুগুলো মিক্স করে নিতেছি একসাথে। আলু সিদ্ধ হওয়ার পর আমি এখান থেকে মাংস এবং আলুগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে এগুলোকে আমি আলাদা একটা পাত্রে রেখে দিয়েছি। তারপর এখানের মধ্যে রয়ে গেছে শুধু ঝোলটুকু। তারপর এখানে আমি আবারও এড করতেছি সামান্য পরিমাণে পানি, যতটুকু আমার প্রয়োজন চাল পরিমাণ। তো আমি এখানে 1 কেজি চালের তেহারি করছি। তো অবশ্যই আপনারা চালের পরিমাণটা বুঝে পানিটা অ্যাড করবেন। তারপর আমি এখানের মধ্যে আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চালগুলো এড করতেছি। আপনারা চিনি গুঁড়ার চাল অথবা যেকোনো চাল দিয়ে করতে পারেন। তো আমি বিশেষ করে এখানে বাসমতি চালটা দিয়েছি। তো ভালো করে এগুলোকে নেড়েচেড়ে সবগুলো ঝোলের সাথে মিক্স করে দিয়েছি। তারপর এখানে এড করতেছি কাঁচামরিচ। তারপর ধনিয়া পাতাগুলো এড করে দিলাম। তারপর এই আগে থেকে তুলে রাখা গরুর মাংস আর আলুগুলো একসাথে দিয়ে দিলাম এই চালের উপরে। তারপর দেখতে পারতেছেন খুব সুন্দর দেখাচ্ছে। তারপর একটু পানি দিয়ে আবারও এগুলোকে সামান্য পরিমাণে নেড়ে চেড়ে দেব, যাতে চালের সাথে মাংস এবং আলুগুলো মিক্স হয়ে যায়। এভাবেই তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, ডেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখতে পারতেছেন খুব সুন্দর হয়েছে। তারপর সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।